আজ 10ই সফর 1442 হিজরি মোতাবেক 27 সেপ্টেম্বর 2020 আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি রবিবারে হয়ে আসছে বেশ কিছুদিন ধরে নাজাতপ্রাপ্ত দলের আকীদা সম্পর্কে। আজকে পর্ব নম্বর 17 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়বস্তু হচ্ছে ঈমান এবং ঈমানের কয়েকটি দিক। লেখক বলছেন প্রশ্ন নম্বর 40, তাতে মাদ-দালিলু আলা আন্নাল ঈমান ইয়াশমালুদ দীনা কুল্লাহু ইনদাল ইতলাক। ঈমান সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন তার প্রথম বিষয় হচ্ছে যে ঈমান বললে যখন শুধু ঈমান বলবেন তখন তাতে দ্বীনের যে 3টি স্তর রয়েছে সবগুলি শামিল হবে। আর দ্বীনের স্তর সম্পর্কে যারা দ্বীন শিখছেন হয়তো জানা আছে ইনশাআল্লাহ, আর বলে দিচ্ছি তা হচ্ছে 3টি। মারাতিবুদ্দীন, দ্বীনের স্তর হচ্ছে 3টি: ইসলাম, ঈমান, ইহসান। তো যখন ঈমান বলা হয় শুধু, তখন ঈমান, ইসলাম, ইহসান এই যে 3টির সমষ্টির নাম দ্বীন, এই পুরো দ্বীনকে শামিল করে। অন্য ভাষায় বোঝায় যখন কোনো ব্যক্তি সম্পর্কে, এটা তো ঈমান ইসলাম সম্পর্ক হলো যে কাজটির মাধ্যমে একজন মানুষ মুমিন মুসলিম হয়, কোন একজন ব্যক্তি সম্পর্কে যখন বলবেন যে উনি মুসলিম বা আমি মুসলিম, তার মানে আপনি মুসলিম, মুমিনও, ঈমানদারও এবং মুহসিনও যদি সত্যিকার মুমিন হন তাহলে। এই রকমের কোন ব্যক্তিকে যদি বলেন যে আনতা মুমিনুন, তুমি মুমিন, অর্থাৎ সে মুমিন, মুসলিম, মুহসিন। তো এই হচ্ছে এর অর্থ। যখন শুধু ঈমান বলবেন তখন তাতে ইসলাম, ঈমান, ইহসান সবগুলি যে দ্বীনের স্তর রয়েছে শামিল হয়ে যাবে। এইরকমই যখন ইসলাম বলবেন তখন তাতে ইসলাম, ঈমান, ইহসান সবটাই শামিল হবে। এইরকমই যখন মুহসিন, নিষ্ঠাবান, ইহসানকারী, সদাচরণকারী, ইহসানের ব্যাপক অর্থ রয়েছে। এর উপর ধারাবাহিক আমার বেশ কয়েকটা আলোচনা আছে, আর আরো আলোচনা করা যেতে পারে এর উপর। এত ব্যাপক অর্থপূর্ণ ইহসানের বিষয়টি। ইহসান মা আল্লাহ, আল্লাহর সাথে ইহসান। ইহসান মাল খালক, আল্লাহর সৃষ্টির সাথে ইহসান। আর আল্লাহর সৃষ্টির যে বিভিন্ন দিক রয়েছে, আল্লাহর সৃষ্টি আপনার বিভিন্ন রয়েছে। মানুষ, আবার মানুষের মধ্যে মুসলিম, আত্মীয়, প্রতিবেশী, আপনজন, পিতামাতা, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী ইত্যাদি, অমুসলিম, এছাড়া আল্লাহর অন্য সৃষ্টি মানুষ ছাড়া। এক কথায় মুহসিন যখন বলবেন তার মানে তার মধ্যে ঈমান আছে এবং তার মধ্যে ইসলাম আছে, সে মুমিনও এবং মুসলিমও। এমন কোন ব্যক্তি পৃথিবীতে হইতে পারেন না যে সেই ব্যক্তি সম্পর্কে বলে যে লোকটি মুসলিম কিন্তু মুমিন নয়, বা লোকটি মুমিন কিন্তু মুসলিম নয়, এটা হইতে পারে না। কিন্তু যখন পাশাপাশি এই শব্দগুলিকে রাখবেন, ইসলাম, ঈমান, ইহসান অথবা মুসলিম, মুমিন, মুহসিন, এই 3টি শব্দকে পাশাপাশি রাখবেন, তখন অর্থে ভিন্নতা রয়েছে। এই মর্মে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি খুব প্রসিদ্ধ উক্তি রয়েছে, গুরুত্বপূর্ণ। আল ঈমান ওয়াল ইসলাম বা আল ইসলাম ওয়াল ঈমান ইযা ইজতামা ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামা। ঈমান আর ইসলাম এই দুটো শব্দ যখন একত্রিত হবে, একসাথে যখন উল্লিখিত হবে, তখন ইফতারাকা ফিল মানা, অর্থ ভিন্ন ভিন্ন হবে। যেমন জিবরাইল আলাইহিস সালামের হাদিসে যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তখন বাহ্যিক আমলগুলি সম্পর্কে ইসলামের 5টি রুকুন দিয়ে ব্যাখ্যা করেছেন। যখন ঈমানের কথা জিজ্ঞাসা করা হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আভ্যন্তরীণ যে অন্তরের আমলগুলি, ঈমানের যে 6টি রুকুন, তা দিয়ে ব্যাখ্যা করেছেন। ইযা ইজতামা ফিল লাফযে ওয়া ফিল কালিমা ইফতারাকা ফিল মানা।
যখন শব্দগুলি পাশাপাশি হবে বা একত্রিত হবে ইসলাম ঈমান, তখন ইফতারাক ফিল মান, অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যাবে। ইসলাম মানে বাহ্যিক আমল, ইসলাম আত্মসমর্পণ করা এই বাহ্যিক আমলগুলির মাধ্যমে, আর ঈমান মানে বিশ্বাসের সাথে স্বীকৃতি দেওয়া, এই অন্তরের সাথে, অন্তরের আমলের সাথে সম্পর্ক ঈমানের যে 6টি রকম তার। ওয়াইদা ইফতারাকা, আর যখন ভিন্ন ভিন্ন শব্দ আসবে, ইসলাম শুধু উল্লিখিত হয়েছে, ঈমান শুধু উল্লিখিত হয়েছে। এক যে বলছেন যে উনি একজন মুসলিম, উনি একজন মুমিন মানুষ, যখন ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখিত হবে শব্দগুলি, তখন ইজতামা, অর্থ এক হয়ে যাবে, মানে ইসলামের মধ্যে ঈমানের অর্থ চলে আসবে। জি, তো এই কথাই এখানে বলছেন যে এর দলিল কি, যে ঈমান বললে দ্বীনের 3টি স্তর সবগুলি শামিল হয়ে যায়। বলছেন এর দলিল কোরআন সুন্নাতে অনেক রয়েছে, কিন্তু একটি হাদিস যেটি স্পষ্ট, সেই হাদিসটি সহিহ বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস। এই হাদিসটি নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সংক্ষেপে নিয়ে আসছেন, ওয়াফদ আব্দুল কাইস, আব্দুল কাইসের প্রতিনিধি যারা তখনকার যুগের বাহরাইন আর বর্তমান যুগে এই দাম্মাম, দাম্মামের শহর ছিল না, কিন্তু দাম্মামের আশেপাশে আল-হাসা, যারা এই এলাকায় এসেছেন, আল-হাসা এই এলাকাকে তখন বাহরাইন বলা হতো। আর বর্তমান যে বাহরাইন ছোট্ট একটি দ্বীপ, সেটার তখন অস্তিত্ব ছিল না। এখানে আব্দুল কাইস বংশের লোকেরা বসবাস করত। তারা মদিনায় ইসলাম কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি দল পাঠিয়েছিল, কয়েকজন তারা গিয়েছিলেন। তারা যখন গেলেন আর বললেন যে আমরা সবসময় আসতে পারি না, কারণ সামনে এই নাজদি এলাকায় মোদার কট্টরপন্থী, চরমপন্থী, ইসলামের শত্রু ওরা বসবাস করে, কুফফারে মোদার। এই আশহরুল হরম, হারাম মাস যে 4টি, এছাড়া আমরা পৌঁছতে পারি না। সুতরাং আমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা, ফামুরনা বিআমরিন ফাসলিন, গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলে দেন, উপদেশমূলক, দিক নির্দেশনামূলক, যেগুলির ওপর আমরা আমল করব এবং আমাদের পেছনে যাদেরকে রেখে এসেছি আত্মীয় স্বজন, বংশধর, জাতি, এলাকাবাসী, তাদেরকেও সেই কথাগুলির দাওয়াত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরুকুম বিল ঈমানি বিল্লাহি ওয়াহদাহু, তোমাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার নির্দেশ প্রদান করছি, আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। তারপরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদাহু, আচ্ছা তোমরা কি জানো যে এক আল্লাহর প্রতি ঈমান কি? ঈমান তো বললাম, কিন্তু এক আল্লাহর প্রতি ঈমান মানে কি বোঝায়, ব্যাখ্যা করলেন। এখানে ঈমানের ব্যাখ্যা করতে গিয়ে ইসলামের রুকনগুলি যে 5টি, সেগুলি উল্লেখ করলেন। ঈমানের 6টি রুকন কিন্তু উল্লেখ করলেন না, যেমন জিবরাইল আলাইহিস সালামের হাদিসে রয়েছে, তেমনটা করলেন না। কালু, তখন ওই আব্দুল কাইসের প্রতিনিধি দল বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন, আমরা কি করে জানবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরামগণ তারা এইভাবে বলতেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ বেশি জানেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন, যেহেতু তার কাছে ওহী আসছে আসমান থেকে। সুতরাং অন্যান্য মুসলিম চাইতে, সাহাবায়ে কেরামদের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন, এই কথা আল্লাহর সাথে তারা উল্লেখ করতেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, যেহেতু তিনি বেঁচে আছেন। কিন্তু তার ইন্তেকালের পরে সালাফে সালেহিনগণ কেউ আল্লাহ ওয়া রাসূলুহু আলাম বলেননি, না সাহাবায়ে কেরামরা, না তাবেঈনরা, না তাবাত আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, না কোন মুফাসসির। এই জন্য তাফসীরের কিতাবগুলি দেখবেন, যেহেতু বিদআতপন্থী একদল রয়েছে যারা নবীকে আলিমুল গায়ব, হাজির নাজির বলে, শিরকি কুফরি আকীদা রাখে, সেজন্য বিষয়টি বলা জরুরি। আমাদের দেশে এদেরই সংখ্যা বেশি, হ্যাঁ, এদেরই ছড়াছড়ি বেশি, এদেরই দাপট বেশি। এরা নিজেদেরকে সুন্নি বলে থাকে, যাদের সুন্নতের সাথে দূরেরও সম্পর্ক নেই, শিরক আর বিদআতের সাথে সম্পর্ক, তাওহীদ সুন্নতের সাথে সম্পর্ক নেই। যত তাওহীদ সুন্নতের বিরোধিতা করতে পারে তত পাকা সুন্নি হবেন উপমহাদেশের ভাষায়। তো যেহেতু তারা নবীকে আলিমুল গায়ব, হাজির নাজির বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম কোন মুফাসসির বলেননি। তাফসীর জালালাইন আমাদের দেশের
আহলে হাদিস মাদ্রাসা, সালাফি মাদ্রাসাতে পড়ায়, আবার দেওবন্দি কওমিদের মাদ্রাসা পড়ায়, আবার এই যে বেরেলভি রেজভি তাদের মাদ্রাসাতে পড়ায়। তাদের দেখো আলিফ লাম মিম, আলিফ লাম রা, যেখানে এই বিচ্ছিন্ন শব্দগুলি এসেছে, অক্ষরগুলি এসেছে, সেখানে তাফসীর করতে বলছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ রাব্বুল আলামিন এগুলির উদ্দেশ্য বেশি জানেন। বলেননি আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, একথা বলেন মুফাসসিরিন। এখন যদি আপনাকে কোনো কথা জিজ্ঞেস করা হয় বা কোনো একটা বিষয় সম্পর্কে কেউ তথ্য জানতে চাইছে বা বলতে চাইছেন, আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি ভালো জানেন। বলুন আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল বেশি ভালো জানেন না, এরকম বলবেন না। আমাদের সেরকম শিরকি কথা অনেক আছে। অনেকে হয়তো শিরকি আকীদা না রাখলেও শিরকি কথা বলেন। কেমন আছেন ভাই? আল্লাহ রসুল যেমন রাখে, মানে আল্লাহ ও রসুল, তো রসুল ভালো রাখবেন নাকি? না রসুল মন্দ রাখতে পারেন? শিরকি কথা। কেমন আছে? আল্লাহ রসুলের দয়াতে ভালো আছে। তারপর আল্লাহ রসুল যা চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। এটা কি? জাআলতা ইল্লাহি নিদ্দান, তুমি আল্লাহ শরীক বানিয়ে দিলে। আল্লাহ যা চান, কুল মাশা আল্লাহু ওয়াহদাহু, আল্লাহ যা চান। তো ফিরে আসি এই হাদিসের দিকে। জিজ্ঞাসা করলেন ঈমান সম্পর্কে, আর ব্যাখ্যা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন কালা, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা বলল যে আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, তখন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান হচ্ছে আল ঈমান শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দেখেন ইসলামের প্রথম স্তম্ভ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুটো কালিমার শাহাদাত প্রদান করা। ঈমানের ব্যাখ্যা দিয়েছেন ইসলাম দিয়ে। তার মানে একজন মানুষ মুমিনই হইতে পারবে না যার মধ্যে শাহাদাত নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, 5 ওয়াক্ত সালাত নেই, হইতে পারবে না। ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা দ্বিতীয়। তৃতীয় হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া আনতুয়াদ্দু মিনাল মাগনামিল খুমুস, আর গনিমতের ধন সম্পদ থেকে পঞ্চম ভাগ তোমরা আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইতুল মালে পৌঁছে দেবে। এখানে প্রশ্ন যে সালাতের কথা আসলে, যাকাতের কথা, সিয়ামের কথা উল্লেখ করা হয়নি, আর হজের কথা উল্লেখ করা হয়নি, যেহেতু হজ সে সময় ফরজই হয়নি। হজ নবম হিজরিতে বা দশম হিজরির শুরুতে ফরজ হয়েছে সঠিক মতে। সিয়াম, রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে, তারপরে আব্দুল কায়েসের প্রতিনিধি গিয়েছিলেন, কিন্তু সিয়ামের কথা উল্লেখ করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা বর্ণনাকারী হয়তো সেখানে হয়তো এখানে উল্লেখ করেনি, হয়তো রাসূল উল্লেখ করেছেন। সিয়াম না উল্লেখ করে গনিমতের কথা কেন উল্লেখ করেছেন? এই জন্য যে এই প্রতিনিধিরা সবসময় আসবে না, আর সেই এলাকাতে ইসলাম পৌঁছে গেছে, সুতরাং সেখানে গনিমতের সম্পদ আসবে। গনিমতের সম্পদ আসলে তারা এই প্রশ্নের সম্মুখীন হবে এবং এই সমস্যার সমাধান তাদেরকে জানতে হবে, সেজন্য বিশেষভাবে উল্লেখ করে দিয়েছে। এই হচ্ছে হাদিস। এক কথায় এই কাজগুলি ইসলাম দিয়ে ঈমানের ব্যাখ্যা করেছেন। তাহলে প্রশ্ন ছিল যে ঈমান বললে দ্বীনের সবগুলি স্তর যে শামিল হয়ে যায়, ইসলাম, ঈমান, ইহসানের দলিল। তারপরে বলছেন যে ঈমানের যে 6টি রুকন, ঈমানের যখন আমরা পরিচয় দেব, কেউ যদি আমাদের কাছে পরিচয় চায় বা কাউকে শিক্ষা দিতে হয় ঈমান কি, বলো ঈমান 6টি স্তম্ভের নাম। 6টি স্তম্ভের প্রতি বিশ্বাস করে স্বীকৃতি প্রদান করা হচ্ছে ঈমান। এর দলিল কি? বলছেন মাদ-দালিলু আলা তারিফিল ঈমানে বিল আরকানিস সিত্তাতি ইনদা তাফসীল। বিস্তারিত যখন আমরা ঈমানের পরিচয় দান করব, তখন ঈমানের 6টি রুকন বা স্তম্ভ দিয়ে পরিচয় দান করব। এর দলিল কি? এর দলিল কি? বলছেন এর দলিল হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম এসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি প্রশ্ন করেছিলেন, সেখানে একটি প্রশ্ন ছিল ঈমান সম্পর্কে। যখন ঈমান সম্পর্কে প্রশ্ন করে জিবরাইল আলাইহিস সালাম, তখন রাসূলুল্লাহ উত্তরে এই ঈমানের 6টি রুকন দিয়ে পরিচয় দিয়েছিলেন বা ব্যাখ্যা দিয়েছিলেন। দলিল হচ্ছে কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, লাম্মা ক্বালা লাহু জিবরিল আলাইহিস সালাম, যখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেছিলেন বা জিজ্ঞেস করেছিলেন আখবিরনি আনিল ঈমান, আচ্ছা বলুন তো ঈমান সম্পর্কে।
কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ও মালাইকাতিহি এবং তার মালাইকা ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, এবং বিশ্বাসের সাথে স্বীকৃতি দিতে হবে। অন্তরে বিশ্বাস শুধু যথেষ্ট না, যথাযথ স্বীকৃতি হবে। ও রসুলি, রসুলগণের প্রতি বিশ্বাস করে, কিতাব সমূহের প্রতি বিশ্বাস করবে, রসুলগণের প্রতি বিশ্বাস করবে, পরকালের প্রতি বিশ্বাস করবে, আর ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করবে। তো ঈমানের এই 6টি রুকন, এটি আরবিতে মুখস্থ করা জরুরি নয়। যেমন ঈমানে মুফাসসাল বলে আমাদের দেশের কায়দা বাগদাদিতে বিদাতিরা সংযোজন করেছে, ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল। এগুলো মুখস্থ করার কোনো তেমন কোনো মূল্য নেই। অর্থ যদি না বুঝেন বা সেই অর্থ অনুযায়ী যদি আপনি বিশ্বাস না রাখেন আর শুধু মুখস্থ করেন, তো মন্ত্র হবে, কোনো লাভ আসবে না। আর প্রথম যে কাজটি করতে হবে, সে এই বিষয়গুলি অনুধাবন করতে হবে, বুঝতে হবে, আর তারপর বিশ্বাস করতে হবে। আরবিতে আপনি বলতে হবে এরকম কোনো শর্ত নেই, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি এবং স্বীকৃতি দান করি আল্লাহর একত্বের। আল্লাহর যে মালায়েকা অসংখ্য রয়েছেন, যাদের কিছু নাম জানি আর অসংখ্য মালায়েকার নাম জানি না, তারা জমিন আসমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আল্লাহর বিভিন্ন কাজে তাদেরকে নিয়োজিত রেখেছেন, তাদের প্রতি বিশ্বাস রাখি। তাদেরকে আমরা দেখি না, তারা আমাদেরকে দেখে। ও কুতুবি, আল্লাহর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখি। হ্যাঁ, অনেক কিতাব আল্লাহ নাজেল করে যুগে যুগে, তার মধ্যে মাত্র কয়েকটি কিতাবের নাম আল্লাহ উল্লেখ করেছেন, তাওরাত, জবুর, ইনজিল, আসোফে ইব্রাহিম আর আল কোরআনুল কারীম। বিশ্বাস রাখি আগের কিতাবগুলি আল্লাহর আসমানি কিতাব ছিল, কিন্তু সেগুলি ওই জাতিগুলি বিকৃত করে দিয়েছে এবং সেই কিতাবগুলির বিধান রহিত হয়ে গেছে। পক্ষান্তরে আল কোরআনুল কারীম সমস্ত মানবতার জন্য আল্লাহ নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত এর বিধান মানব জাতির জন্য ফরজ থাকবে এবং প্রত্যেক মানুষের আল কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং সেই অনুযায়ী জীবন যাপন করা সবচেয়ে বড় ফরজ। এটি হচ্ছে মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য। শেষ পূর্ণাঙ্গ বিধান রব্বুল আলামিনের আল কোরআনুল কারীমের মাধ্যমে নাযিল হয়েছে। কিতাব সমূহের প্রতি বিশ্বাস, আগের কিতাবগুলির প্রতি বিশ্বাস সংক্ষেপে, আর কোরআনে কারীমের প্রতি বিশ্বাস বিস্তারিত। মানে বিশ্বাসের সাথে সাথে প্রতিটি বিষয়ের প্রতি আমল করা, প্রতিটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। রসুলগণের প্রতি বিশ্বাস, অসংখ্য রসুল রয়েছেন, নবী রয়েছেন, যাদের সংখ্যা আল্লাহ ভালো জানেন। যদি একটি হাদিস এই মর্মে মুসনাদ আহমদে রয়েছে, রসুল আর নবীদের সংখ্যা সম্পর্কে সহিহ বলা হয়েছে, কিন্তু আমাদের কাছে সেই সংখ্যাটা গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ, যে কিছু রসুলের নাম আল্লাহ উল্লেখ করেছেন, তাদের সংখ্যা হচ্ছে 25 কোরআনে কারীমে, আর বাকি রাসূলান কাদ কাসাসনাহুম আলাইকা ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইকা। আল্লাহ কোরআনে কারীমে দুটি জায়গায় বিষয়টি উল্লেখ করেছেন যে কিছু রসুল আছে যাদের কিসসা কাহিনী আমি বর্ণনা করেছি হে নবী তোমার জন্য কোরআনে কারীমে, আর অনেক রসুল রয়েছেন যাদের কাহিনী আমি বর্ণনাই করিনি, সুতরাং তাদের নাম জানার কোনো আমাদের কাছে সূত্র নেই। আমরা বিশ্বাস করবো যাদের নাম জানি নাম সহ বিশ্বাস করবো, যাদের নাম জানি না বিশ্বাস করবো যে আরো রসুল ছিলেন যুগে যুগে, মানব জাতির কল্যাণের জন্য, হিদায়াতের জন্য নবী রসুল আল্লাহ পাঠিয়েছে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস, যা শুরু হয় মানুষের মৃত্যু দিয়ে, মৃত্যুর সাথে সাথে পরকাল শুরু হয়ে যায়, আর দুনিয়া থাকে না। দুনিয়াতে মৃতদেহ পড়ে থাকলেও তার পরকাল শুরু হয়ে গেছে, দাফন করে না, নাই করে না, আর এটা চলতে থাকে একেবারে জান্নাত জাহান্নামে পৌঁছা পর্যন্ত। পরকালের বেশ কিছু স্তর রয়েছে, এই মর্মে আমার একটি বিস্তারিত আলোচনা আছে, যদি এর চাইতে বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে পরকালের বিভিন্ন স্তরগুলি। অতুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আর ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস করে, ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস করে। ভালো মন্দ এই জন্য বলা হয়েছে যে মানুষের তকদির কখনো ভালো হয়, কখনো মন্দ হয়। কারো তকদির ভালো হয়, কারো মন্দ হয়। আবার একই মানুষের একদিনে কয়েক রকম হয়। দিনে সকালবেলা খুব হাসি খুশি ছিল, দুপুর বেলা শোকের ছায়া নেমে আসলো, সন্ধ্যাবেলা আবার খুশির কোন খবর আসতে পারে। আল্লাহু আকবার। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বাস করতে হবে তাকদীরের প্রতি বিশ্বাস, যে আল্লাহ রাব্বুল আলামিন তকদির লিখে রেখেছেন, যেহেতু তিনি জানছেন যেগুলি হবে,
কিন্তু তকদিরে লেখা আছে মানে আমাদের কর্ম অধিকার নেই এমন কথা নয়, বরং আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, এটি অনুভূত বিষয়। আমরা এই অনুভূতি আমাদের রয়েছে যে আমাদের স্বাধীনতা, এই যে আমি হাত নাড়াচ্ছি স্বাধীনভাবে, কিন্তু আবার হাতটা রেখেই দিলাম এটি স্বাধীনভাবে। এই যে আমাদের ভালো মন্দ কর্ম, এর জন্য আমাদেরকে ভালো কর্মের ওপর প্রতিদান দেওয়া হবে উত্তম, আর মন্দ কথা কাজের ওপর আমাদেরকে শাস্তি দেওয়া হবে যদি সংশোধন না করি পারবো না। তো তকদির মানে এই নয় যে আমরা পাথর, তকদির মানে এই নয় যে আমরা নড়তে চড়তে পারি না, আমাদের কোনো ক্ষমতা নেই। আমাদের ক্ষমতাও আছে, স্বাধীনতাও আছে, আর আমাদের সবকিছু আল্লাহ জানছেন। আমরা যেদিকে চলবো সেই রাস্তাকে আল্লাহ সহজ করে দেবেন, যেদিকে ঝুঁকবো সেটাকে আল্লাহ সহজ করে দেবেন। এইভাবে মানুষকে সৃষ্টি করেছে, যে যেদিকে ঝুঁকে সেদিকে আল্লাহ ঝুঁকিয়ে দেয়। নুয়াল্লিহ মা তাওয়াল্লা, যেদিকে ফিরবে ওইদিকে ফিরিয়ে দেবো, আল্লাহ করে না বলছে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে সেটাই পায়। ভালো চেষ্টা করলে ভালো হবে, মসজিদমুখী হন তাই পাবে, জান্নাত পাবেন। হ্যাঁ, তৌহিদ সুন্নাত মুখী হন জান্নাত পাবেন, আর শিরক বিদআত মুখী হন আপনি, মাজার মুখী হন জান্নাত পাবেন না। হ্যাঁ, নাস্তিকতা কুফরি মুখী হন আপনি, আপনি পাপমুখী হন তাহলে তাই পাবেন আপনি তার পরিণাম। তো এসব আমরা কিন্তু স্বাধীনভাবে করে থাকি। আল্লাহ যেন বোঝার তৌফিক দেন। তকদিরের আর একটা দিক হচ্ছে, অনেক দিক রয়েছে, বেশি লম্বা করব না, যে ভালো হোক আর মন্দ হোক এই তকদিরের উপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে। ভালো হলে তো সবাই সন্তুষ্ট থাকে, তকদির ভাগ্য ভালো, খুব খুশি, আল্লাহর উপরও খুশি, আর যা ঘটেছে তাতেও খুশি। হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ। কিন্তু যখন অপ্রীতিকর হয়, অশান্তি হয়, তো তখন আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এতেই কোনো কল্যাণ আছে, এতেই কোনো কল্যাণ আছে। এই বিষয়গুলি কোরআনে কারীম আল্লাহ বলেছেন আমাদের সান্ত্বনার জন্য। জি, আসা আনতাকারাহু শাইআন, হতে পারে একটা জিনিসকে তুমি অপ্রীতিকর, অপছন্দনীয় মনে করছো, কষ্টকর মনে করছো, খুব খারাপ হলো, জি, ওয়াহুয়া খায়রুল লাকুম, কিন্তু সেটা তোমাদের জন্য উৎকৃষ্ট। অন্য জায়গায় আল্লাহ বলছেন আসা ওয়া আসা আনতাক ফা আসা আনতাকরাহু শাইআন, হতে পারে যে একটা জিনিসকে তোমরা অপ্রীতিকর বা কষ্টদায়ক বা ঘৃণিত মনে করছো, খুব খারাপ হয়ে গেল, ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তাতে আল্লাহ অশেষ কল্যাণ রেখেছেন। খায়রান কাসীরা, শুধু কল্যাণ নয়, অজস্র কল্যাণ রেখেছেন, বহু কল্যাণ রেখেছেন, তুমি জানো না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আয়াতে আল্লাহ বলছেন, আগের আয়াতটিতে আল্লাহ বেশি জানেন পরিণাম সম্পর্কে। কিন্তু সব সময় মনে রাখতে হবে যে আপনার চলন দোষে যেন তকদির খারাপ না হয়। যথাসাধ্য আপনার চলনটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। আপনার আকীদা খারাপ, আপনার ইবাদত বন্দেগী খারাপ, আপনার আখলাক চরিত্র খারাপ, আর বলবেন যে তকদিরে ছিল, ঠিক আছে তকদিরে ছিল, কিন্তু আপনি নিজের তকদিরটাকে ভালো করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন, যথাসাধ্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক কল্যাণ দান করেন, এবং আল্লাহ রাব্বুল সবসময় আমাদের কল্যাণ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আর একটি বিষয়, সেটা হচ্ছে, বলছেন লেখক, এই হাদিস, যে হাদিসটি বললাম, এই হাদিস বুখারী মুসলিমের হাদিস। এই যে ইমানের 6টি রকম রয়েছে, বা ইমানের পরিচয় দিবেন 6টি স্তম্ভ দিয়ে, এর দলিল কি? কোরআনে কারীমে দলিল আছে? হ্যাঁ, দলিল আছে। 2টি আয়াত রয়েছে, এই 2টি আয়াতে 5টি এই ইমানের 6টি রকম বা স্তম্ভের 5টি উল্লেখ করা হয়েছে, আর 6টি অন্য আয়াতে উল্লেখ করা হয়েছে। আয়াতগুলি ইনশাআল্লাহ তাআলা উল্লেখ করব। বলছেন মা দালিলুহা মিনাল কিতাবে জুমলাতান, সংক্ষেপে কোরআনে কারীম থেকে দলিল কি হতে পারে ইমানের 6টি স্তম্ভের, ইমানের যে 6টি খুঁটি, এর দলিল কোরআনে কারীম থেকে সংক্ষেপে বলবেন কি? বলছেন ক্বাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন সূরা বাকারা আয়াত নম্বর 177, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, নেকির কাজ এই নয় যে তোমরা তোমাদের মুখমণ্ডল ফিরাবে পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে। পূর্ব দিক পশ্চিম দিক এইটি কোনো গুরুত্বপূর্ণ নয়। যখন আপনি কিবলা চিনছেন না, আরে চেষ্টা করলেন, তারপরে যাই হইলো হইলো, অসুবিধা নাই, এটাও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহীদ, ঈমান বিল্লাহ। গুরুত্বপূর্ণ হচ্ছে আকীদা, সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা। গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্দর ইবাদত বন্দেগী।
বলছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তবে সত্যিকার নেকির কাজ হচ্ছে মান আমানা বিল্লাহ, ওই লোকদের কাজগুলি যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি বিশ্বাস রাখে, ওয়াল মালায়েকাতে, ফেরেশতার প্রতি বিশ্বাস রাখে, ফেরেশতাগণের প্রতি, ওয়াল কিতাব, এবং কিতাবের প্রতি, আল কিতাবের প্রতি বিশ্বাস রাখে। কুতুব বহু বচন, অন্য জায়গায় কুতুব রয়েছে, যাতে সবগুলি কিতাব শামিল, আসমানি কিতাব, আর আসমানি কিতাবই উদ্দেশ্য। আর এখানে আল কিতাব বিশেষভাবে বলা হয়েছে কারণ আগের কিতাবগুলি রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। আল কিতাব হচ্ছে আল কোরআন কারীম, যেটি আমাদের ঈমানের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে আমাদের জান্নাতের পথে চলতে হবে। আল কিতাব, এবং যারা আল কিতাবের প্রতি বিশ্বাসী, ওয়ান নবীনা, এবং নবীগণের প্রতি বিশ্বাসী, নবীগণের প্রতি বিশ্বাসী। তাহলে এখানে পাঁচটি চলে আসলো, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতে ওয়াল কিতাবে ওয়ান নবীন। জিবরিল আলাইহিস সালামের হাদিসে যেই সিরিয়ালে রয়েছে সেই সিরিয়ালে নেই, আগে পরে হলে অসুবিধা নেই, এই আয়াত দ্বারা এটা বোঝা যায়। কিন্তু যেভাবে প্রসিদ্ধ হাদিসগুলি রয়েছে সেভাবে বলাটাই বেশি ভালো। জি, আল্লাহর প্রতি ঈমান, তারপরে মালাইকার প্রতি ঈমান, তারপরে কিতাব সমূহের প্রতি ঈমান, তারপরে রাসূলগণের প্রতি ঈমান, তারপরে পরকালের প্রতি ঈমান, তারপরে ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান। আর তাকদীর সম্পর্কে পাঁচটি তো হলো, ষষ্ঠ যে ঈমানের রুকন তাকদীর, এর দলিল সূরা কামারের আয়াত নম্বর 49। আল্লাহ বলছে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি তাকদীরের সাথে। তাকদীরের সাথে বিকদর আমরা তকদির বলি, কাদ্দারের কদ্দর তাকদির, আর ওইটাকে তকদির করি বাংলায় আমরা। আর আরবরা ওটাকে বলে কাদার, তকদির তারা বলে না, কাদার বলে, আর কাদা বলে। কাদা মানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ, আর কাদার মানে হচ্ছে সুপরিমিত করা, আল্লাহর পক্ষ থেকে সেটি সুপরিমিত। আর তাকদির মানে একই কথা, কাদ্দারা ইউকাদ্দারু তাকদির মানে সুপরিমিত করা, পরিমাণ নির্ধারণ করা। আল্লাহ রাব্বুল আমাদের সবকিছুর পরিমাণ নির্ধারণ করেছেন। আয়ু, সুস্থতা, কোথায় রুজি, কোথায় হায়াত, জন্ম, কোথায় মৃত্যু, কোথায় লেখাপড়া, কতটা লেখাপড়া, কতটা যোগ্যতা, ইত্যাদি ইত্যাদি। কোথাও বিবাহ, কোথায় বিবাহ শাদী, কোথায় ছেলে মেয়ে হবে হবে না, না নিঃসন্তান ইত্যাদি। আল্লাহু আকবার, সবকিছু তাকদীর। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিষয় যা কিছু পৃথিবীতে ঘটছে, শুধু মানব জাতির নয়, প্রতিটি সৃষ্টিকুলের সবকিছু আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, সুপরিমিত। এই আয়াতটি তাকদীরের দলিলের প্রসিদ্ধ আয়াত। সূরা আলা পড়তে পারেন, যা মুখস্থ আছে আপনাদের। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তাসবিহ করো তোমার সুউচ্চ সুমহান রবের, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, এবং তিনি সুবিন্যস্ত করেছেন, সুঠাম করে। ফাসাওয়া, কত সুন্দর করে সুবিন্যাস করেছেন আমাদের রূপ চেহারাকে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে। খালাকা ফাসাওয়া। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি সুপরিমিত করেছেন, কাদ্দারা তাকদীর নির্ধারণ করেছেন, ফাহাদা, এবং আমাদেরকে রাস্তাও দেখে দিক নির্দেশনাও দিয়েছেন। সুপরিমিত করেছেন, আবার আমাদেরকে দিক নির্দেশনাও দিয়েছেন। জি। তারপরে লেখক বলছে ওয়াসানাযকুরু ইনশাআল্লাহ তাদালিলা কুল্লিন আলা ইনফিরাদিহি, আর ইনশাআল্লাহ আমরা অচিরেই প্রত্যেকটির পৃথক পৃথক দলিল বর্ণনা করব। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমানের দলিল, তারপরে মালায়েকার প্রতি ঈমানের দলিল, কিতাব সমূহের প্রতি ঈমানের দলিল, তারপর রাসূলগণের প্রতি ঈমানের দলিল, পরকালের প্রতি ঈমানের দলিল, এইভাবে ভালো মন্দ তাকদীরের বিস্তারিত আলোচনা সবগুলি ইনশাআল্লাহ পৃথক পৃথক ভাবে আসবে। একটি আয়াত উল্লেখ করে দিয়ে লেখক উল্লেখ করেননি, তা হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 136। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে কোরআনে কারিমে ঈমানের যে 6টি স্তম্ভ কোথায় আছে, তো বলবেন যে সূরা বাকারার 177 নম্বরে 5টি আছে, আর আরেকটি আয়াত হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 136। আর তাকদীরের কথা রয়েছে ষষ্ঠ, যেটি ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি, তা সূরা কামারের আয়াত নম্বর 49, যা বললাম। এই আয়াতটি শোনায় আল্লাহ রাব্বুল ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, মানে ঈমানকে কন্টিনিউ করো, স্থায়ী করো।
ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূল ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, যে তার রাসূলের প্রতি যে কিতাব নাযিল হয়েছে কোরআন তার উপর, আর তার পূর্বে যা নাযিল হয়েছে তার প্রতি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে যেই তরতিবের সাথে, যেই সিরিয়ালে জিবরাইল আলাইহিস সালাম হাদিস বা প্রসিদ্ধ যে সিরিয়াল ঈমানের আরকান, ঈমানের 6টি রুকনের 5টি একসাথে রয়েছে, সেইভাবে বর্ণনা করা হয়েছে। যেই ব্যক্তি কুফরি করবে, মানে অস্বীকার করে অমান্য করবে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর সাথে কুফরি করবে, ওয়া মালাইকাতি, তার মালাইকা ফেরেশতাগণের সাথে কুফরি করবে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের সাথে কুফরি করবে, ওয়া রাসূলগণের সাথে কুফরি করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের সাথে কুফরি করবে বা পরকালকে অবিশ্বাস করবে, অমান্য করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে অনেক দূর ভ্রষ্ট হয়ে চলে গেল, অনেক দূরের ভ্রষ্টতায় লিপ্ত হয়ে গেল, ইসলাম থেকে, জান্নাত থেকে অনেক দূরে গোমরাহ হয়ে একেবারে জাহান্নামের ইন্ধন হলো। আজকে এখান পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আলোচনা শেষ করছি, আর বাকি আমাদের যে প্রশ্নোত্তর পর্ব রয়েছে তা ইনশাআল্লাহ তাআলা এখন শুরু হবে।